নামধন্য মুহতামিম ও আজাদের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব, মৌলভীবাজার জামিয়া আরবিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হাফেজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, হাফেজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহু হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن وقال النبي صلى الله عليه وسلم المرأة عورة إذا خرجت استشربها الشيطان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چجوئی مثال محمد نیا بھی مثال محمد عشق با مردان باشد پائیدار عشق را با حی با قیوم دار عاشق صادق کلد دارا فدا مرحبا بر عاشق صد مرحبا اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ سب سے افضل نام ہے یہ جہاں و جگہ فانی بہاد غیر یادش جملہ نادانی بہاد لا الہ الا اللہ 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 الا اللہ الا اللہ الا اللہ الا اللہ
illallah, 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 illallah. Allahu Allah, Allahu Allah, Allahu Allah. Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি এবং যাদেরকে নাম দেওয়া হয়েছে এবং সভাপতি মণ্ডলী, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমাদের কাছ থেকে সময় কিন্তু চলে যাচ্ছে। এই মাহফিলটা অনেক কষ্ট করে ব্যবস্থাপনা করা হয়েছে, কিন্তু আমরা এখনো যেহেতু জমা হইতে পারি নাই, বোঝা গেল আমরা 2 ঘন্টা বা 1 ঘন্টার লাগে এত কষ্ট নেই। প্রধান অতিথি, বিশেষ অতিথি এরা তাশরীফ আনবেন, তারা কথা রাখুন, তারা তো 2 ঘন্টা বা 3 ঘন্টা, কিন্তু জোহরের পর থেকে আমাদের মাহফিল আরম্ভ হয়েছে। এই জন্য আমার এলাকার, যেহেতু এই এলাকার সন্তান আমি, আমার এলাকার যে সমস্ত বালেক পুরুষ আমরা যারা আছি, সুস্থ আছি, আমরা প্রত্যেকই অংশগ্রহণ করার চেষ্টা করি। এগুলা নিয়ামত যখন যায় গিয়ে তখন তো আর মিলে না, যাতে একটা বছর পরে একটা সুযোগ মিলে। এই জন্য কে কথা বলতেছে সেদিকে আমরা না তাকাই, কি কথা বলা হচ্ছে সেদিকে আমরা তাকাই। লা তানজুর মান কাল উনজুর ইলা মা কাল। আরবি একটা প্রবাদ কথা আছে যে কে বলতেছে সেদিকে তুমি তাকাইও না। হয়তো ব্যক্তি তোমার কাছে পছন্দ নাও লাগতে পারে, কিন্তু কি বলা হচ্ছে, উনি কথা কি বলতেছে সেটা তুমি যদি দেখো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে হচ্ছে, তাহলে আমলের নিয়তে আপনি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার মুরব্বিয়ানে কেরাম, আপনারা একটু কষ্ট হইলা, এত দয়া করি মায়া করি, একটু আমরা আপনার সামনে, এটা একটা সুন্নত আমল, আর একটু আমরা সামনে এলে পালাইব, সুন্দর হইব পরিবেশটা। আমরা জিকির করিয়া করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আপনারা উত্তম বদলা দান করুন, আমরা সবাই বলি আমিন। আপনি আমি যদি চিন্তা করি দেখবো, গত বছর অনেক মানুষ আমরা সাথে আসিল, উপস্থিত ছিলেন, এখন নাই। আজকে শুনলাম 2 জন মানুষ মারা গেছে, এরা পরিচিত মুখ। আমরা যে রাজনগর যে ডায়াগনোস সেন্টার মনাইমিয়া যারা ছিলেন, এর মারা গেছে, মনাইমিয়া মারা গেছেন, প্লাস গড়গাঁও আরেকজন মারা গেছেন। পুলিশ আসলে আগে, মোটা সোটা মানুষ, খুব সুন্দর, অবসরপ্রাপ্ত, এইগুলো মারা গেছেন। আর আমরা রহলে ওয়াজ করছেন আমাদের বর্তমান ইমাম সাহেব মুফতি জসিমউদ্দিন বাহুবলী দামাত বারাকাতুহু, উনি ওয়াজ করছেন। আমাদের মাদ্রাসায় জনাব আব্দুর রুশাক সভাপতি ছিলেন মাদ্রাসার ওয়াজে। এই পোস্টারগুলো আগে করা হয়েছে, আমরা অনেক হয়তো ভুল বুঝতাম পারি, উনার ইন্তেকালের আগে পোস্টার করা হয়েছে, এই জন্য নাম। আর আমরা যদি মারা যাইতো তাহলে তো আমরা দিতাম না। এমনকি ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, পোস্টার ওনার আতও আমি দিছি রাত্রে গিয়া, যখন মাঝখানো আইসলা বলছি দাদা দেখো গো আপনার নাম দিছি, আতো নিছেন, ফোর্স খুশি হয়েছেন। কিন্তু আমরা তো জানতাম না, এই যে আল্লাহর বান্দা আমরা সারিয়া যাই বাগি, ও যে মনে হয় কত পরিচিত মুখ, এই অনুযায়ী বাকি আমরা তো জানিনি। এলে আগামী বছর আমি মাহফিল পাইব কিনা, আজকের রাত্রে আমার জীবনে আমার পাইব কিনা, না আমার এই ওয়াজই শেষ নাই, এই ঘুমানি আমার শেষ ঘুমানি হইতে পারে। এই জন্য আমলের লাগে তারিফ করার কোন সুযোগ নাই। ওয়াজ যায় কি বাদর দিন ওনারা জিজ্ঞাসা করলে আইসলাইনি না, আইতে পারছি না, ওরা একটা অসুবিধা করে গেছে। আল্লাহু আকবার, এত উলামায়ে কেরাম আসবেন আমার এলাকায়, আমি কেন আসবো না? এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় নয়, দুর্ভাগ্যের বিষয়। এই জন্য মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক যারা
আপনারা ওইভাবে বিভিন্ন জায়গায় সময় না কাটাইয়া মাহফিলের ভিতরে আসুক না, মাহফিলের ভিতরে না আসলে কথাবার্তা খানোর ভিতরে ঢুকে না, ওদিকে ঢুকে ওদিকে চলে যায়। হুজুরে কি ওয়াজ করেন না আমরা পরে জানি না, কিন্তু প্রতিটা কথা যেই কথা বলতেছেন কোরআন হাদিস থেকে প্রতিটা কথা দামি, সব কথাটা দামি যদি আমরা মূল্যায়ন করতে পারি। যাই হোক, আমি কিছু কথা বলবো যে আয়াতটা পড়ছি এবং হাদিসটা পড়ছি এটার আলোকে। হাদিস এবং কোরআনের আয়াত এটা ওহী। আর কথা আমি বলি, অনেকে আমরা এটাকে বার হইছে কোরআন মানে হাদিস মানে না, হোক নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী ভাষণে বললেন যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলের হাদিস রেখে যাচ্ছি। এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে দুইটা মানদণ্ড আমরা পাইলাম, একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম, আর একটা হলো রাসূলের হাদিস। সুতরাং কোরআনে কারীমের আয়াত যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিঃসৃত যে বাণী সেটাও ওহী। এটা কি বাইরে হইছে, এরা হয় আহলে কোরআন। আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আমি যদি শুধু কোরআন মানি, আমি অনেক জিনিস শরীয়তের আমি খুঁজিয়া পাইতাম না। কোরআনে আমি কোরআন পাইলাম আল্লাহু আকবার, যখন তাকবীরে তাহরিমা বলবো এই আমার আঙ্গুল উঠাইতাম, এটা আমি কোরআনে পাইলাম। কোরআন আপনি দেখাইতাম পারতাম না। এবার অনেক বিধান আছে আমি ডাইরেক্টলি কোরআন থেকে দেখাইতাম পারতাম না, কিন্তু রাসূলের হাদিসে আসিয়া ব্যাখ্যা করে দিছে। যাই হোক, এই জন্য আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই সবটার প্রতি আমরা ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত প্রেরিত কিতাব আছে ওই কিতাবগুলোর প্রতি ঈমান আনলাম। আমি যখন হাদিস মানবো না তাহলে তো আমি কিতাব মানলাম না। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের প্রতি যত রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আখিরাতের প্রতি ঈমান আনলাম। অনেকে আখিরাত মানে না, হোক নাউযুবিল্লাহ। ওই দুনিয়াতে আমি যখন মারা যাইমু, আমি মাটি হয়ে যাইমু, আমার হাড্ডিও মাটি হয়ে যাব, আমার আল্লাহ খাইরা ফুলাতে, হোক নাউযুবিল্লাহ। একতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে 1450 বছর আগে নবী আলাইহিস সালাতু ওহী নাযিল করিয়া জানাই দিয়েছেন, আইদা মিতনা ওয়া কুল্লা তুরাবা ওয়া ইদামান ইন্না লামাবুসুন। কাফেররা যখন বলল আমরা যখন মারা যাইব আমরা তো মাটি হইয়া যাইব, ওয়া কুল্লা তুরাবা ওয়া ইদামান, ইদামুন তো হাড্ডি, এমনকি আমার হাড্ডিও তো মাটি হয়ে যাবে, আমারে আল্লাহ তাআলা কোথায় থেকে আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ আমার খাইবা কিভাবে? আল্লাহ বলেন আইন্না লাফি খালকিন জাদীদ। ও অকৃতজ্ঞ বান্দা, ও নাফরমান বান্দা, তুমি তো কিছুই চিনে না, আমি তোমারে বানাইতাম পারলাম, আর এখন তুমি বল তোমারে আমি আবার বানাইতাম পারতাম না। ওয়াকানাল ইনসানু কাতুরা। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এই উম্মত রে, এই গোলাম রে, বান্দা বান্দিরে বলছেন বড় অকৃতজ্ঞ, বড় নাফরমান। আল্লাহ আমরা মায়া করে বানাইছেন, মহব্বত করে বানাইছেন, এত মায়া এত মহব্বত যার কোনো পরিসীমা নাই। দুনিয়ার মধ্যে দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো মিসাল নাই। ও আল্লাহ তাআলারে আমরা কই যে আমারে আল্লাহ আবার উঠাইবা কিভাবে? এই জন্য আল্লাহ বলেন ইবনে আদম আমারে গালি দেয়, শাতামানি ইবনু আদম ওমা ইয়ামবাগি লা, এই আদম সন্তান আমারে গালি দেয়, অথচ তার জন্য এটা উচিত নয়। তারে আমি নাপাক একটা জিনিস তো আমি মায়া করে বানাইলাম, বানাইয়া মানুষ বানাইলাম, আবার ঈমানও দিলাম, আবার তারে চিরস্থায়ী জাহান্নাম করে মুক্তি দিলাম, এরপরে আমারে গালি দেয়। ওকে নাউযুবিল্লাহ। গালি কিভাবে দেয়? ওই যে বললো আমি যখন মাটি দিব আল্লাহ আমারে উঠাইবা কিভাবে, অথচ কোন যেন ওই যে একটা আমরা স্টেজ বানাইয়া দিলাম, স্টেজ মেনে এই স্টেজটা বানানোর আগে একটু কঠিন আছে। এখন যেহেতু এটা আমরা একটা থিওরি পাইলাম, ছবি পাইলাম, এখন এটা বাঙ্গিয়া বানানি সহজ না কঠিন? সহজ।
যখন কিছুই ছিল না উনি বানাইলো ইঞ্জিনিয়ারে, তখন আসল কঠিন, বানানোর পরে বাঙ্গিয়া বানানো সহজ। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। এই জন্য আমরা নিয়ামত মনে করি, এইগুলারে আমরা শুকরিয়া আদায় করি এবং আমল করি। আমল যদি করি না, দিন তো লার্গিয়া, সময় তো লার্গি। এখন রাইতর 7:44-45, তাহলে 8টা 9টা 10টা 11টা 12টার সময় তো প্রায় ওয়াজও শেষ। আমরা কিন্তু 2 ঘন্টা লাগি ওয়াজ শুনতাম। ওয়াজ তো সবই দামি। আর দিন ওয়ান নসিহা, দিন হচ্ছে নসিহতের নাম। যেই নসিহত করবো কোরআন হাদিসের দৃষ্টিগুণটা কিয়া, মন গড়া কিছু বলবে না, তার কথা তুমি গ্রহণ করো। এই জন্য টার্গেট না করা যে অমুক আইলে কথা শুনবো, ওয়াজ শুনবো, এই না হইলে আমি শুনতাম না, তাহলে আমি নফসের গোলামি করলাম। নফসে কয় যার সুর সুন্দর, যার কথাবার্তা খুব চিল্লাইয়া উঠাইয়া বলতে পারবে, তার কথা শুনো, এটা নফসের গোলামি। এই জন্য নফস আমরা উল্টা হতে চাই। এখন কবি বলেন, নফসের আবকে দর জিন্দা কুনি, নফসের আবকে দর জিন্দা কুনি, হরচে ফরমায়দ খিলাফে আকুনি, হরচে ফরমায়দ খিলাফে আকুনি। আপনার আমার সাথে একটা দুশ্মন আছে, এই এক দুশ্মনের নাম হইল নফস, আর এক দুশ্মনের নাম হইল শয়তান। এই দুইটা দুশ্মনের কাজ হইল আমরা বিপদে নিয়ে যাওয়া, আমরা লাইনচ্যুত করা, আমরা আল্লাহর পথ থেকে নিয়া, নবীর তরিকা থেকে নিয়া অন্যদিকে আমরা ফালাইয়া জাহান্নামের মধ্যে নিপতিত করা। নফসে কোনা কুয়ারো দুসরা শয়তান, রাহাবিজে বসিয়া আছে লুটিতে ঈমান, রাহাবিজে বসিয়া আছে লুটিতে ঈমান। কথা মানো আমলানো করনে তোবান, সইতে না পারিবে তুমি দুজখের আযাব, সইতে না পারিবে তুমি দুজখের আযাব। এই জন্য নফস এবং শয়তান, এই দুইটা দুশ্মনকে আমরা দুশ্মন মনে করতে হইব। এই দুইটা যেদিকে তাকে আমরা চালাইতে চাইবে, সেই দিকে আমি যাব না, সে প্রথমত আমি গ্রহণ করব না। আমি নফসের উল্টা চলবো। নফসে বলবে তুমি মাহফিলে যাইও না, নফসে বলবে তুমি এশার নামাজ জামাতের সাথে পড়িও না, নফসে বলবে বদরের সময় ঠান্ডার সময় তুমি উঠিও না, নফসে বলবে তুমি ওয়াজ নসিহত উলামায়ে কেরামের সান্নিধ্যে যাইও না, উলামায়ে কেরামের কথাবার্তা শুনিও না। তখন আমি নফসের কথারে ফালাই দিব। আমি এই আল্লাহ তাআলার বাণী যে বলবে তার কথা আমি মানবো, তার কথা শুনবো, তার অনুসরণ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হাসিল করিয়া আল্লাহ তাআলার ওই হুকুম বিধানকে পালন করিয়া আমি জান্নাতের দিকে চলে যাব। এই প্রথম চলতে গিয়া আমার জন্য জিহাদ করতে হবে। আমি কষ্ট ক্লেশ উঠাইতে হইব। আমি এই কষ্ট ক্লেশ কেন উঠাইব? এই জন্য উঠাইব আমার আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার দিবা সব তার। যাই হোক, আমি পড়ছি আয়াত, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন বডির মধ্যে। তো বডির মধ্যে যে নিয়ামত দিয়েছেন, এর মধ্যে আমরা চেহারার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ামত। চোখ একটা নিয়ামত, খান একটা নিয়ামত, মুখ একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, পাও একটা নিয়ামত। প্রতিটা জিনিস আল্লাহ তাআলার দান। এগুলা জান নাই সে বুঝে, জান নাই তার বুঝে। এই জন্য আল্লাহ তাআলা এগুলা আমাদেরকে দিছেন। কেন এগুলা দিছেন? মূলত কিছুদিন ব্যবহার করার লাগে। বলেন সুবহানাল্লাহ। এগুলারে আমরা মূলত আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন বান্দা তুমি ঈমান আনছো, ও মুমিন বান্দি তুমি ঈমান আনছো, আমি তোমারে জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আমারে কিনছেন, এখন আল্লাহ তাআলা যেভাবে বলবেন সেভাবে আমার চলতে হবে। আল্লাহ বলেন, আমি তোমারে চক্ষু দিছি, একটা নিয়ামত দান করছি, এই চক্ষুরে তুমি অপব্যবহার করতে পারবে না। আমি তোমারে কান দিছি, ওই কানে তুমি অপব্যবহার করতে পারবে না।
আমি তোমারে হাত দিছি, এই হাত দিয়ে তুমি চুরি করতে পারবে না। আমি তোমারে পাও দিছি, এই পাও দিয়ে তুমি গুনার দিকে যাইতে পারবে না। প্রতিটা অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, আবার বলছেন এগুলার ব্যবহার সম্পর্কে। এই জন্য রব্বুল আলামিন এই সূরা নূরের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, ও পুরুষরা, আমরা মনে করি পর্দা যেটা, এটা শুধু মনে হয় মহিলা হলো না, পর্দা পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ। আমরা রমজানের রোজা রাখা যেভাবে ফরজ, রোজা আইছে, রজব মাস ঢুকে গেছে, আমরা দোয়া করি নাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা খুশি না বেজার? রমজান আর খুশি হই। রমজান মানে একবারে আপনার যত গুনাহ খাতা আছে ওইগুলার নিশ্চিন্ন করার জন্য রমজান আসে। এই জন্য আমরা রোজারে ডরাইয়া একটু ডরাইতাম না যে একবারে যেমন কদিন আগে গেল আবার আইলো না, এটা নিয়ামত, এটা নিয়ামত, খুশি হইতাম। যারা রাখার অভ্যাস আছে কোনো সমস্যা হয় না, যারা রাখিয়া অভ্যাস নাই এরা মনে করে মহা একটা বিপদ, আর এটা যদি আরো 4 মাস পরে আইতো তাহলে বালা আছে। না না, আল্লাহ তাআলার রাজি করার মাধ্যম হইল রমজান শরীফ। যাই হোক, তো রমজানের রোজা রাখা ফরজ আমরা মানি, 90% বা 95% আমরা রোজা রাখি এলাকা। আমরা নমাজও মোটামুটি পড়ি, যেইভাবে নমাজ পড়া ফরজ, যেইভাবে রমজানের রোজা রাখা ফরজ, যেইভাবে যাকাত দেওয়া ফরজ, যেইভাবে যারা উপরে হজ করার মতো টাকা পয়সা আছে হজ করা ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করাও ফরজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ফরজটা অবহেলিত, এই ফরজটা অবহেলিত। অত কোরআনে কারীমের এই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে আলোচনা করছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষেরা তোমরা তোমাদের দৃষ্টিরে নত রাখো। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও মহিলারা, ও মুমিনা মহিলারা তোমরাও তোমাদের চক্ষুরে নত রাখো। তাহলে আল্লাহ তাআলা খালি শুধু পুরুষ বললেন না, মহিলাদের কথাও বললেন, মহিলাদের কথাও বললেন, আর শুধু মহিলাদের কথাও বললেন না, পুরুষের কথাও বললেন। তাহলে আমরা পুরুষ মানুষ, আমরা তো বাজার হাটে ব্যবসা বাণিজ্য কাম কাজ হাল ইত্যাদি আরো সব জায়গায় যাওয়া লাগে, সব জায়গায় যাওয়া লাগে। আবার আল্লাহ তাআলা এগুলা কিভাবে আপনি হেফাজত হইতাম, আমি হেফাজত হইতাম, এটাও আল্লাহ তাআলা বর্ণনা করছেন। বিশেষ করে আমি যে জিনিসটা বলতাম সারাম, আমরা এই ফরজ একটা বিধান, এটা আমরা অবহেলিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে, শুধু এক জায়গার মধ্যে নাই, অনেক জায়গার মধ্যে এই পর্দার ব্যাপারে আলোচনা আসছে। কিন্তু পর্দা গুরুত্বপূর্ণ। পর্দার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ইবাদতের মধ্যে স্বাদ সৃষ্টি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা তার চক্ষুর হেফাজত করে, চক্ষুর জিনা কি? চক্ষুর জিনা হইল দেখা। আল্লাইনানে জিনাহুমা আন-নাজরু, চক্ষুর জিনা হইছে চোখ দিয়া দেখা। আর হইল ওয়াজিনাল উযুনানে আল ইস্তিমা, আর কানের গুলো হইল কান দিয়া হারাম জিনিস শোনা। চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করলেন, যেই চক্ষুটা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করিয়া আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, নিশিরাত্রিতে তোমার দরবারে হাত পাতাইলাম, আমার গুনাহ ছাড়া কোনো কিছু নাই, আমি তওবায় নাসুহা করলাম, আর জীবনে গুনাহ করতাম না বলিয়া ওয়াদা করলাম। যখন কোন আল্লাহর বান্দা বান্দি শেষ রাত্রিতে এইভাবে উঠিয়া চক্ষু তাকিয়া 2 ফোঁটা পানি বালাইবে, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে আল্লাহর বান্দা বান্দি শেষ রাত্রিতে জাগ্রত হইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে তার চক্ষু দিয়া 2 ফোঁটা পানি আসবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। সুবহানাল্লাহ। এই খান্দা আমরা খানতাম পারি না,
কেন আনতে পারি না? আমরা কল এই হৃদপিণ্ড যেটা এটা শক্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তর আত্মা শক্ত হয়ে গেছে, পাথর থেকে শক্ত হয়ে গেছে। পাথরে খান্দে গেলে জানেননি, জাফলং যারা গেছি, মাদলকুণ্ডে যারা গেছি দেখছি, কুরআন থেকে পানি পড়ে, পাথর থেকে পানি পড়ে। আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর আছে, ওই পাথর থেকে আল্লাহ তাআলা নদী নালা এইগুলো আল্লাহ তাআলা জারি করে দেন। বলেন সুবহানাল্লাহ। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ وَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ, একটা পাথরের সাথে যখন ঘর্ষণ খায়, যখন ধাক্কা খায়, তখন ওই পাথর থেকে পানি বাইর হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ বলে, ও বান্দা বান্দি, তোমরা শুনিয়া রাখো, তোমাদের ভিতরে একটা আত্মা দিছি, হৃদপিণ্ড দিছি। এই হৃদপিণ্ডটা এত কোমল, এত নরম, এটা সবসময় আল্লাহ আল্লাহ বলতে বলতে পাগল করা হয়ে আছে। কিন্তু তোমরা গুনাহের কারণে এই অন্তরাত্মাটা তোমরা অপরিচ্ছন্ন হয়ে গেছে, এই অন্তরাত্মাটা নষ্ট হয়ে গেছে। এখন তোমরা কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন আসে না, চক্ষুর মধ্যে পানি আসে না। অথচ একটা জড় পদার্থ আমি আল্লাহ তাআলা বানাইলাম পাথর, এই পাথরেও ক্রন্দন করে। একটা পাথরের সাথে লাগলে পাথর থেকে পানি বাইর হয়। এমন পাথর আছে যে পাথরটা আল্লাহর ভয়ে সস্তান থেকে সরিয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে কোন একটা পাথর এক জায়গা থেকে আরেক জায়গা যায়। সুবহানাল্লাহ। একটা পাথর হইয়া তার এইভাবে আল্লাহ তাআলার ভয়ে সে সরিয়ে যায়। কিন্তু আমি আদম সন্তান, আমারে আল্লাহ মায়া করিয়া মানব কুলে সৃষ্টি করলেন, ঈমান দিলেন, চক্ষু দিলেন, মুখ দিলেন, সব দিলেন, ব্রেন দিলেন, সুস্থতা দিলেন, কিন্তু আমার আল্লাহর ভয়ে ঢুকে না। আল্লাহর ভয় আমার ভিতরে যতক্ষণ আসবে না, ততক্ষণ আমি কিছুই হাসিল করতে পারবো না। এই জন্য বলছিলাম যে আমার আল্লাহ তাআলা যে চক্ষু দিয়েছেন, এই চক্ষুরে আমি এক নম্বর গুনাহ থেকে আমার চক্ষুরে বাঁচাইতে হবে। আমার চক্ষুরে যদি আমি হারাম, অশ্লীল, বেহায়াপনা, ছবি ইত্যাদি দেখিয়া নাজায়েজ নাপাক কাজের মধ্যে লাগাইয়া আমার চক্ষুরে খরচ করি, এই চক্ষুর মধ্যে আল্লাহর ভয়ে ক্রন্দন আসবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষরা তোমরা তোমাদের চক্ষুরে নত রাখো। তুমি রাস্তার দিকে যাইবা, রাস্তার দিকে যাওয়ার সময় তুমি টাইম চেইতে দিয়ে দাও, তোমার চক্ষুরে নিচে দিয়ে রাখো, তাহলে তুমি তোমার ইবাদতের মধ্যে স্বাদ পাইবা। ইবাদতে মজা লাগে না, এবাদতে মজা লাগতো কিভাবে? লাগার লাগি যে সমস্ত অস্ত্র দরকার এগুলো আমার কাছে নাই। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আমার দিলের মধ্যে যদি মজা না থাকে তাহলে আমার কিচ্ছু মজা লাগবে না। আমার রুচি যদি নষ্ট হয়ে যায়, আমার গোয়াল মাছ আনলেও ভালো লাগতো না, দেশি মুরগ দিলেও ভালো লাগতো না, আমি খাইতাম পারতাম না। এই জন্য রুচি ঠিক থাকতে হইব। আমার ইবাদতের মধ্যে মজা আসতে হইলে এক নম্বর আমার চক্ষুরে হেফাজত করতে হবে। এই চক্ষুর পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও মুমিন বান্দা বান্দি, তোমরা আমার হুকুম মানো। এই সমস্ত বেগানা মহিলারা দেখা জায়েজ নাই, তাদের দিকে তুমি দৃষ্টিপাত করিও না, তাদের দিকে ইচ্ছাকৃত তাকাইও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার যদি তোমার নজর পড়ে যায় অনিচ্ছায়, তাহলে তোমার এই দৃষ্টিরে তুমি এবারে রাখতাই না, আবার দেখতাই না ইচ্ছাকৃত, তাহলে আল্লাহ তাআলা মাফ দিবা। কিন্তু তুমি আমি ইচ্ছাকৃত ভাবে দেখি, আর মহিলারাও দেখার সুযোগ করে দেয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত পুরুষের প্রতি লানত, ওই সমস্ত মহিলাদের প্রতি লানত যারা বেগানা পুরুষ দেখলো, যেই সমস্ত পুরুষেরা বেগানা মহিলা দেখলো। বেগানা পুরুষ যাদের সাথে বিবাহ শাদী বৈধ, যারা সাথে বিয়া করা বৈধ, এরা হইল বেগানা। আর যাদের সাথে বিবাহ শাদী করা হারাম,
নিষেধ, এদেরকে দেখা জায়েজ। সুজা একটা হিসাব, যাদের সাথে বিয়া যায় তারা দেখা যায় নাই বিয়ার আগে। নাউজুবিল্লাহ, আমাদের বিয়ার আগে কত কথাবার্তা, কত কিছু হয় এই মোবাইলে সব হাইলা। এই জন্য তো আল আইনানে জিনাহুমা আন নাজরু, চক্ষুর দেখা হইল জিনা, আর জিনাল উজুনানে আল ইস্তেমা, আর খানোর গুণ হইল শোনা। আমি যে রাত পর ঘন্টাকে ঘন্টা একজনের সাথে বেকারা মহিলার সাথে কথা করান, কেউ যদি না দেখে খেয়ে দেখে, কেউ যদি না শুনে খেয়ে শুনে। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি আল্লাহ তাআলা সবকিছু দেখি। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আমি যা করি আল্লাহ তাআলা খবর রাখেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে আমরা জানি। আমাদের ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতারা আছে। ওই ফেরেশতারা দুইটা সময় ছাড়া বাকি সময় আমাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। দুইটা সময় কোন সময়? এই দুইটা সময় একটা হইলো যখন আমরা বাইতুল খালার মধ্যে প্রবেশ করি, বাথরুমে যখন আমি প্রবেশ করি তখন তারা এই কিরামান কাতিবিন ফেরেশতারা ঢুকেন না। যখন কোনো স্বামী স্ত্রী সহবাস করে মিলন করে তখনও কিরামান কাতিবিন ফেরেশতারা একটু দূরে থাকেন। এই দুই সময় ছাড়া আমি যে কোনো সময় আমার সাথে ফেরেশতারা নিযুক্ত থাকেন। সুবহানাল্লাহ। এই দুই সময় আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন আপনার আমার আওরত, অর্থাৎ সত্রে আওরত উঠানে। বাকি সময় যে কোনো সময় যেভাবে ইচ্ছা সত্রে আওরত খোলার কোনো সুযোগ নাই। আমি যে জোয়ান কিক ঠেলাই, আমি যে যুবক, আমি যে হুন্ডা চালালাম, এর লাগে যে আমি উরাত পর্যন্ত দেখাইয়া হুন্ডা চালাই, এটা তো বেটাগিরি, অহংকারী। এটা তো আল্লাহ তাআলা নিষেধ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আল্লাহ রাসূল বলেন ইয়া আলী লা তানজুর ইলা ফাকিদি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, লা তানজুর, হে আলী তুমি কোন মৃত, খেয়াল করেন কথাটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জলিলুল কদর সাহাবী, যিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন সবচেয়ে কলিজার টুকরা মেয়েদের বিয়া করছিলেন। এই নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা। এই কলিজার টুকরারে বিয়া দিছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলী তুমি লা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, আল ফাকিজু আওরাতুন, যে ফাকিজ যেটা পুরু যেটা রান যেটা, এটাও সত্রে আওরাতের অন্তর্ভুক্ত। আমরা অনেক সময় বুঝি না, লেমটি দিয়া একবারে সারা আঁটুর উপরে উঠাইয়া পুরা পুরা দেখাইয়া আরো যা হচ্ছে সবকিছু দেখাইলাম। আপনার আমার একটা গায়রত নাই, আমার একটা লজ্জা শরম নাই, আমার অঙ্গ আরেকজনে দেখতেছে, যার মধ্যে একটু আমরা গায়রত আছে, লজ্জা শরম আছে, এমন করতাম পারি না। এই জন্য যুবক ভাই যারা, এদেরকে আমি উদ্দেশ্য করে করাম, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমার ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, আমার নাম সুন্দর রাখা হয়েছে, মুসলমান নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুল ওয়াহিদ, এইভাবে নাম রাখা হয়েছে। সুতরাং আমি মুসলমানের ঘরে হইয়া আমি শর্ট প্যান্ট পিন্দিয়া হুন্ডা চালাইয়া অথবা বাজারও আরতাম পারি না। আমি কি শিক্ষা নিলাম? আমি তো ইহুদি খ্রিস্টানের কালচার, বৌদ্ধদের কালচার আমার মধ্যে আনলাম। আমি আবার মুসলমান দাবি করি, আমি রাসূলের ইশক মুহাব্বতের দাবি করি। তাহলে কিভাবে আমি এইভাবে আমার উরু দেখাইয়া রান দেখাইয়া আমি কিভাবে বাজারও আঁটি? এই জন্য যুবক ভাইদের কাছে আমি বিনীত অনুরোধ করলাম যে আমার মৌত পর্যন্ত আমি ওয়াদা করি যে কোনোদিন আমি শর্ট প্যান্ট পিন্দিয়া আমার আঁটুর উপরে উঠে যায় এমন প্যান্ট পিন্দিয়া আমি রাস্তাঘাটে বাইর হব না, আমি হুন্ডা চালাইব না। এটা আমি ওয়াদা করি মুসলমান হিসাবে। ভাই তুমি বেটাগিরি দেখাইতে পারবাই, কিন্তু তুমি গুনার মধ্যে লিপ্ত হরায়, তুমি জাহান্নামের দিকে আগাইরায়। আপনারে আমরা দাওয়াত দিলাম, আমাদের দাওয়াত কবুল করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী তুমি এইভাবে রান দেখিও না। অনেকে মনে করে রান দেখার কোনো সমস্যা নাই। প্রত্যেক পুরুষের জন্য নাভি থেকে লিয়া আঁটুর নিচ পর্যন্ত টাকিয়ে রাখা দাইমি ফরজ। ওকা দাইমি ফরজ কিটা? নাভি থেকে লিয়া নাভির উপর থেকে, অনেক সময় আমরা লঙ্গি পিন্দি প্যান্ট পিন্দি আবার নাভি দেখা যায় না, নাভির উপর থেকে লিয়া আঁটুর নিচ পর্যন্ত টাকিয়ে রাখা ফরজ। আমি যদি এটা আমার যদি অনেক সময় দেখা যায় প্যান্ট কিনলাম, আমি যদি রুকুত গেলাম আমার পিছন দেখা যায়, আমার কোন লজ্জা শরম নাই। আমি এমন প্যান্ট কিনলাম যে প্যান্টের কারণে আমার সবকিছু দেখা গেল। যাই হোক আইসুন তো কথা কইবা ইনশাল্লাহ।
যাই হোক, আমরা তো স্থানীয় মানুষ, দুই এক কথা কইলাম, কথাবার্তায় এলোমেলো হইলে কষ্ট নিবা না, এগুলা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কইছি, মহব্বতের সাথে কইছি যে আমার মানুষেরা আমি আনকমন একটা বিষয় কইলাম। অনেকে পর্দার বিষয় এখন আলোচনা আমরা বেশি করি না, আর বিষয়বস্তু ঠিকও থাকে না, আমরা যা যেটা ইচ্ছা করি। আলহামদুলিল্লাহ সব কথাও জরুরি, কিন্তু এটাও জরুরির মধ্যে গুরুত্বপূর্ণ একটা জরুরি, এটা আমরা মা বোন যারা আসেন এরারে আমরা পর্দার ঢুকাইতাম, পর্দার মাঝে রাখতাম। আর সম্মানিত মা বোনের অনেক ফজিলত আছে, পর্দা করি দৌকা আল্লাহ আপনাদের পরিবারের মধ্যে সম্মান দিব, সমাজের মধ্যে সম্মান দিব, আল্লাহ তাআলা বিশেষ করিয়া কবরের মধ্যে আপনি সম্মানের পাত্রী হইবা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ।